ঘুম ভেঙে কি তুমি পাগল হয়ে গেছো? আরে পাগল হবো কেন? পাগল হলে কি এত রাত্রে তোমাকে আমি ঘুম থেকে তুলি বলো? চল। তোমার কি সে ক্ষমতা আছে? থাকবে না কেন? অবশ্যই আছে। আরে বাবা, তুমিই তো বললে। কি বললাম? কি বললাম? আমার সমস্যা? অবশ্যই। আরে বাবা, এটা তো সবকিছু দুলাভাইয়ের সাজানো নাটক ছিল। তার মানে তোমার কোনো বড় অপারেশন হয়নি? না, আমার কোনো বড় অপারেশন হয়নি। বিশ্বাস না করো তুমি আমাকে পরীক্ষা করতে পারো। হুম। পরীক্ষা তো অবশ্যই করব। তা না, আমি তো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। চলো। দেখি মাহিমকে ফোনে পাই কি। কি ব্যাপার, মাহিমের ফোনে কল ঢুকছে না? দুলা ভাইকে দি। হ্যালো দুলা ভাই। হ্যাঁ, দুলা ভাই কত দূরে আছেন? এই তো আমাদের বাজারে এসে নামলাম। দুলা ভাই একটু মাহিমকে কলটা দেন তো। ও আচ্ছা আচ্ছা। হ্যালো সুমি। হ্যাঁ শোনো, তুমি দুলা ভাইয়ের কাছ থেকে একটু দূরে যাও তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এখন দূরে আছি। হ্যাঁ কও। বলছি কি, আসার সময় ডাক্তারের দোকান হয়ে ঘুরে আসবে, আমার কিছু ওষুধ লাগবে। ঔষধ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। সমস্যা নাই, আমি আসার সময় মনে করে নিয়ে আসবো। শোনো, দেখে শুনে এসো, আমি রাখছি। আচ্ছা আচ্ছা, রাখলাম। হ্যাঁ। কই গো, আমরা চলে এসেছি। এসো, আসুন দুলা ভাই, ভিতরে আসুন। হ্যাঁ, এই নাও। একদল ভাই, হ্যাঁ, বসেন। এই যে তোমার স্বপ্নের নায়ক তোমার সামনে হাজির। ভালো আছো? তোমরা গল্প করো, আনন্দ করো, আমি কাল সকালে আবার আসবো। কাল সকালে কি কয় দুলা ভাই চলে যাবি? দেখা কি করছে দুলা ভাই, আজকে থেকে গেলেই তো হয়। আরে না, এতদিন পর আসলো তোমার নায়ক, আমি এই মাঝখানে কাটা হতে চাই না। তোমরা থাকো, আমি কাল সকালে আবার আসবো, ঠিক আছে? তাহলে সকাল সকাল আসেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কিছু খাও। না না, খাই থাক, যান থাক, দুলা ভাই। থাক। আমি সকালে এসে খাবো। হ্যাঁ কেমন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তুমি তো দেখি আগের মতোই আছো। হ্যাঁ, তুমি একটু রোগা রোগা হয়ে গেছো। আর বলো না, দিন রাত খালি কষ্ট আর কষ্ট। হ্যাঁ, তবে তোমার ভালোবাসা পেলে আবার আগের মতো হয়ে যাবো কি? হ্যাঁ,
আমি তোমার সেবা যত্ন করলে সে আগের মতো হয়ে যাবে। এখন যাও, টিউবওয়েলে যে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করি। আচ্ছা, খাবার পর আসি আমি, হ্যাঁ? কি হলো? কি হবে, ভাবতেছি দেশের বাইরে থেকে আসলাম, কালকে কত মানুষজনই তো আমাকে দেখতে হবে, এই নিয়ে একটু টেনশন করতেছি। এগুলো কোনো টেনশনের বিষয় হলো? এইদিকে হও। ওদিকে আর কি করবো কও? এই যে তোমাকে নিয়ে 5 বছর ধরে আমার বুকের মধ্যে একটা আশা জমিয়ে রেখেছি, আজ আমরা দুজনে সারা রাত অনেক আনন্দ করব। আসলে জানো সুমি, বিদেশে যাওয়ার কিছুদিন পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। কি বলছো? অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে আমার 3 দিন তো জ্ঞানই ছিল না। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি হসপিটালে। আসলে আমার না অনেক বড় ক্ষতি হয়ে গেছে অ্যাক্সিডেন্টে। কি হয়েছে আমাকে বলো মাহিম। আসলে কিভাবে বলি, আসলে বলা উচিত। কি হয়েছে আমাকে বলো। তুমি রাগ করবে না তো? না, রাগ করবো কেন? আমি জানি তুমি আমার এই কথা শুনলে অনেক কষ্ট পাবে, কিন্তু আমি কি করবো বলো, এখানে তো আমার কোনো দোষ নেই। আসলে আমার কপালটাই না খারাপ, একটা নারীকে যে আমি আমার ঘরে সুখী রাখবো সেই শক্তি আমার আর নেই, সেটা নষ্ট হয়ে গেছে। এই কথাটা আমাকে আগে বলনি কেন? আগে বলিনি? আগে বললে কি তুমি এই 5টা বছর থাকতে আমার সংসারে? বলো বলো, থাকতে? আমি এই ভয়ে বলিনি। তাহলে এখন আমি কি করব? কি করে থাকবো আমি? কি করব? কি করব আমি? বলো বলো মাহিম। আমি জানি না, আমি জানি না। এই 5 বছরে অনেক মানুষ আমাকে এটা সেটা বলেছে, আমাকে প্রস্তাব দিয়েছে, কুপ্রস্তাব দিয়েছে, তারপরেও আমি তাদের কথায় রাজি হয়নি, শুধু তোমার কথা ভেবে। আর তুমি এখন বলছো? আমি বলি কি, তুমি একটা ভালো ছেলে দেখে নতুন করে সংসার বাঁধো, সেখানে সুখী হও। আমি তো তোমাকে সুখ দিতে পারবো না, তুমি কেন থাকবে আমার সংসারে বলো? আমার কপালে যা আছে তাই তো হবে। না না, এই কাজ আমি করতে পারবো না। এই সংসার ফেলে আমি কোথাও যেতে পারবো না। অনেক মেয়েরই তো স্বামী মারা গেলে স্বামীর স্মৃতি বুকে করে নিয়ে বেঁচে থাকে, আমি না ওইভাবেই থাকবো। তা তোমাকে ছেড়ে যেতে পারবো না মাহি। তুমি থাকতে পারবে? তুমি থাকতে পারবে সারা জীবন এভাবে আমার পাশে? বলো, থাকতে পারবে? পারবো মাহি, পারতে জানাতে হবে। আসলে আমার কপাল নেই কারণ তুমি, আমার কপাল নেই কারণ। আমি বলি কি, তুমি একটা ভালো ছেলে দেখে নতুন করে সংসার বাঁধো, সেখানে সুখী হও। আমি তো তোমাকে সুখ দিতে পারবো না, তুমি কেন থাকবে আমার সংসারে বলো? ঘুম ভেঙে কি তুমি পাগল হয়ে গেছো? আর পাগল হবো কেন? পাগল হলে কি এত রাত্রে তোমাকে আমি
ঘুম থেকে তুলি বলো। চল। তোমার কি সে ক্ষমতা আছে? থাকবে না কেন, অবশ্যই আছে। আরে বাবা, তুমিই তো বললে। কি বললাম? কি বললাম? আমার সমস্যা? অবশ্যই। আরে বাবা, এটা তো সবকিছু দুলাভাইয়ের সাজানো নাটক ছিল। তার মানে তোমার কোনো বড় অপারেশন হয়নি? না, আমার কোনো বড় অপারেশন হয়নি। বিশ্বাস না করো তুমি আমাকে পরীক্ষা করতে পারো। হুম, পরীক্ষা তো অবশ্যই করব। তা না, আমি তো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, চলো। কেন তুমি এমন মিথ্যে বলতে গেলে? আরে, আমি যদি এই মিথ্যাটুক না বলতাম তাহলে কি আমার বউ সম্পর্কে আমি জানতে পারতাম কিছু? কিছুই জানতে পারতাম না। জেনে কি বুঝলে? জেনে বুঝলাম যে আমার বউয়ের মতো এত ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই, বুঝলে? কিন্তু বলো, তুমি এরকম আর মিথ্যা কথা কোনোদিন বলবে না। আচ্ছা, আমি কি আর বিদেশ যাব যে আর মানে এরকম মিথ্যা কথা বলতে হবে? আমি তো এখন সারা জীবন তোমার পাশেই থাকবো, আর আমরা দুজন শুধু দুষ্টামি করব, ঠিক আছে? সত্যি বলছো? সত্যি বলছি, 100 বার সত্যি, 1000 বার সত্যি, জানুবার, লক্ষবার, কোটিবার সত্যি সত্যি সত্যি।